নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। সামাজিক শান্তি আর নিরাপত্তা প্রশ্নে পশ্চিমবঙ্গ এখনো এক কঠিন সংকটের মুখে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় দুই ধর্মীয় দলের সংঘর্ষ এক ভয়াবহ আক্রমণের আভাস দেয়, যা একেবারে অপ্রত্যাশিত। গভীর রাতে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ, নিরীহ হিন্দুদের ওপর হামলা এবং মহিলাদের ওপর নিপীড়নের নৃশংসতা এক নির্মম চিত্র উপস্থাপন করে। গত শুক্রবার 15ই নভেম্বর বেলডাঙ্গার কার্তিক পূজা মণ্ডপে উত্থান হয় এক তীব্র উত্তেজনা। কার্তিক পুজো পালনকারী হিন্দুদের ওপর হামলা চালায় কট্টরপন্থী মুসলিমরা। দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সংঘর্ষ, আর তারপর পরিস্থিতি গড়িয়ে চলে ভাঙচুর, আক্রমণ এবং অগ্নিসংযোগের দিকে। এই সহিংসতায় ছড়িয়ে পড়তে থাকে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দোকানপাটের লুণ্ঠন। শুধু তাই নয়, সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে পাশের এলাকা কাচি সাহা ও বেগুনবাড়িতেও। জানা গেছে এই সংঘর্ষে হিন্দুদের সাথে আক্রমণ করা হয় পুলিশের ওপরও। খবর অনুযায়ী বেশ কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানও ভাঙচুরের শিকার হয়। ঘটনায় আহত হয় একাধিক মানুষ। এছাড়াও বহু হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং প্রচুর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্তিক পুজোর দিন হিন্দুদের ওপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার উল্লেখ করে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, বাংলাদেশের কায়দায় পশ্চিমবঙ্গে হিন্দু নিধনযজ্ঞ চলছে। একদিকে যেখানে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ বা প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না, অন্যদিকে রাজ্যের শাসক দলের নীরবতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। নিরীহ হিন্দুদের ওপর অত্যাচারের যে ধারা শুরু হয়েছে তা যেন এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা পশ্চিমবঙ্গকে বাংলাদেশী রূপে পরিণত করার জন্য পরিকল্পিত। কেবল সুকান্ত মজুমদার নয়, এই ঘটনার প্রতিবাদ জানায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। सब लोग जानते हैं, हजारों लोग आते हैं। इस बार भी होने वाला है आज, लेकिन कल रात से ही पंडाल जला दिया गया, तोड़ दिया गया मंदिर, जानबूझ के उत्तेजना फैलाया गया कि उत्सव ना हो पाए। हमें भी जाने का था, पुलिस हमको मना कर रही कि आप मत जाइए, तो हम नहीं जाएंगे, लेकिन उत्सव होना चाहिए। वहाँ के लोगों को उत्सव मनाने के लिए मौका मिलना चाहिए। जो व्यवधान वहाँ बना रहे हैं उनको रोकना चाहिए। खुला वीडियो वायरल हो रहा है, कोई मुसलमान धमकी दे रहा है कि बेलडंगा को ख़त्म कर देंगे, एक को भी नहीं छोड़ेंगे, ज़मीन पे मिला देंगे। इस प्रकार वीडियो चलाने वाले लोगों को तुरंत अरेस्ट करना चाहिए, कानून के हवाले लाना चाहिए, न कि हमको बंद करना चाहिए। ये स्थिति है यहाँ की पुलिस की, जो बदमाश है, जो एंटी सोशल है, जो इस प्रकार गड़बड़ करके हिंदुओं का उत्सव में व्यवधान डालते हैं, उसको रोकते नहीं है, और उत्सव मनाने वालों को रोका जाता है। তবে এখানেই সমাপ্ত নয়। রবিবার থেকেই সোশ্যাল মিডিয়া এক ভিডিও ভাইরাল, যেখানে এক মুসলিম কট্টরপন্থী হিন্দুদের কেটে ফেলার এবং পুঁতে ফেলার জন্য সমগ্র মুসলিমদের বেলডাঙ্গায় আহ্বান জানাচ্ছে। মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে। আল্লাহকে সাক্ষী রেখি, আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে। বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম, যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙ্গা আসুন। আজ রাতে হোক, কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙ্গা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন, আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাখি হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি, আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নামে এরকম গুস্তাখি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙ্গা আসুন। এক মাখকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙ্গার মাটি কাঁপবে। এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের পথে চালিত করার এটি গভীর ষড়যন্ত্র? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এরপরও চুপ করে থাকবেন, নাকি নিরীহ অত্যাচারিত হিন্দুদের স্বার্থে কোনো পদক্ষেপ নেবেন? এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।